তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম, ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো। কারণ আজ এখন প্রায় প্রায় 10টা বাজছে। আমার কিছু কিছু বাড়ির কাজ বাগানো হয়েছে, এখনো কিছু কিছু বাকি আছে। কিছু কিছু বলতে সব থেকে বড় কাজটা হয়ে গেছে রান্না করা হয়ে গেছে। এখনো বাসন ধোয়া হয়নি, জল ভরা হয়েছে, রান্না করা হয়েছে। কারণ জলটা টাইমে না ভরলে আর পাওয়া যায় না, কারণ টাইমে টাইমে আসে। আর আমার মাথার অবস্থা দেখো, সকালবেলায় বুঝতেই পারছো আমি মাথাটা ছাড়াতে পারিনি। আমি কখন মাথা ছাড়াই যেন প্রায় চান করার পর, প্রায় চান করি আমি 12টার সময়। 12টার পর আমি মাথা ছাড়াই। বুঝতেই পারছো আমি সকাল থেকে এইরকমই থাকি। তো তোমরা একটু আমাকে একটু ওই মানিয়ে গুছিয়ে নিও। কারণ এখন সকাল থেকে আমাদের সব বাড়িতে আর কি সকালবেলা উঠেই সাজুগুজু করে, মানে কি বলবো, মুখে মানে রূপচর্চা করে ভিডিও করার আমাদের সময় হয় না। কারণ আমরা যেমন থাকি সেরকমভাবে ভিডিও বানাই। তো চলো, এরকমভাবেই তোমাদেরকে দেখতে হবে আমাকে। কারণ আমি সত্যি সকালবেলা উঠে সাজুগুজু করার সময় পাবো না কোনো দিনই। আজ নয়, মানে কোনো দিনই পাবো না। কারণ আমার সকালবেলায় প্রচুর কাজ থাকে, কারণ তোমার দাদাভাই ডিউটি যায়। তো ওকে রান্না বান্না টিফিন, আবার মেয়ে স্কুল গেলে তো আরও কোনো কথাই নয়। যেটুকু মাথাটা এমনি করে হাত বুলোচ্ছি সেইটুকুও টাইম পায় না। কারণ ওর টিফিন করে দিয়া, ওর মাথা বেঁধে দিয়া, ওকে জুতোর ফিতে পরিয়ে দিয়া, মানে সারাক্ষণ ওকেই লেগে যায়। 10:30 ও 10টার সময় স্কুলে বেরোয়, তারপর আমি কিছু কাজ বাগাতে পারি। তাই বলছি তোমরা একটু মানে এরকমভাবেই আমাকে দেখে অভ্যস্ত হয়ে যা। কারণ আমি সেজে গুজে কোনো দিনই আসতে পারবো না সকালবেলাতে অন্তত। আর সকালবেলায় প্রচুর কাজের চাপ থাকে। আর আমি এদিকে কাজের চাপে মরছি, আর আমার মেয়ে কী করছে তোমাদেরকে দেখাই। সুজাতা আর কি কী করছে দেখবে। ও গেছে ওর ধান্দাতে, দুপুরবেলাতে রিলস বানাবে। আজকে ওকে সাজিয়ে দিতে হবে, তাও আবার কাপড় পরিয়ে দিতে হবে। হোলি এখনো প্রায় 1 সপ্তাহ দেরি আছে হোলির। তো হোলির সব কিছু এখনই করে নিচ্ছে ও ফোনেতে। তাহলে কি করে আমি পারি? আবার হোলির দিনেও যে ও ছাড়বে, হোলির দিনেও যে ও ছেড়ে দেবে সেটারও কোনো ঠিক নেই আর কি। হোলির দিনেও আবার ওকে সাজিয়ে দিতে হবে। আমাদের এখানে কি কি বলছে, লালি নাকি, লালি বেরোবে। আর নয়, তো আমাদের এখানে গ্রাম ঘুরতে বেরোবে হোলির দিনে। তারপরে প্রোগ্রাম হবে, নাচের প্রোগ্রাম হবে। তো গ্রামের মধ্যে হয় না, গ্রামের বাইরে একটা ডাঙ্গা আছে। তো যেখানে ফুটবল খেলা হয়, তো সেই ডাঙ্গার মধ্যেই হোলি প্রোগ্রামের মতন একটা হবে। তো আমি সেই ভাবলাম যে প্রোগ্রামে বলছে আমার মেয়ে যে যেতে, বাড়ির মধ্যে সবাই যদি চলে যায় হবে। ও চলে যাবে সকাল থেকে, বেরিয়ে যাবে 8টার সময়, ওকে সাজিয়ে গুজিয়ে বার করে দিতে হবে। আমার বাড়ির কাজগুলো কী করে হবে? তো আমি বললাম আমি যেতে পারবো না। আমি বলছি ফোনটাই আমি তুলতে পারবো না। তো তাহলে ধরো ফোন নিয়ে তো ওকে বাইরে যেতে দেওয়া হয় না এখনো পর্যন্ত। তো সেই জন্য বলছি মা আমি তো ফোনটা নিয়ে যেতে পারবো না, তাহলে আমাকে আগে থাকতে ভিডিওগুলো বানিয়ে দাও, ছাদের মধ্যেই আমি করে নিই হোলির সব কিছু, যাতে ওখানে না করলেও আফসোস যেন না হয়। তাই বললাম যে যা নিয়ে আসবে আমি বানিয়ে দেবো, দাঁড়া দেখাই তোমাদেরকে। ও কি কত পলাশ ফুল নিয়ে এসছে দেখো, সব তুলে নিয়ে চলে এসছে পলাশ ফুলকে। আর সেগুলোকে নিয়ে বসে বসে দেখো বাঁচতে শুরু করেছে। তা আমি বলছি রেখেছিস পলাশ ফুল আর বাকি, কারণ এত পলাশ ফুল নিয়ে এসছে দেখো, বুঝতেই পারছো। তো সেই দিন আর পাবে বলো তো? আগে থাকতে এরকম করে নিয়ে যদি ওরা নষ্ট করে দেয় গাছের মধ্যে, কী করে আর পাবে? দেখো কত ফুল নিয়ে এসছে। ডালগুলোকে শুদ্ধ ভেঙে নিয়ে এসছে, ডালগুলো নষ্ট করে, ডালগুলো ভেঙে নিয়ে আসতে হতো না। কত ফুল তুলে নিয়ে আসছে দেখো, আজকে সাজবে, ভিডিও বানাবে আর কি। তো ওকে আমাকে দুপুরবেলা সাজাতে হবে। তো চলো আমি চটপট করে বাড়ির কাজগুলো বানিয়ে নিই। আর তোমাদেরকে একটা জিনিস দেখায়, এটা হলো আমার বিয়ের বেনারসি, মেরুন কালার, লাল না। ফোনেতে লাল মনে হচ্ছে, কিন্তু এটা মেরুন কালারের আমার বিয়ের বেনারসি। মেরুন, এইটা হলো এই যে আঁচল, কুচিটা আলাদা আছে, এটা গাটা, কুচিটা কোথায় ঢুকে আছে। এই কাপড় দুটো না বিয়ের বছরে বলে যে সেলাই করতে নেই, তাই বিয়ের সময় সেলাই করা হয়নি, পাড় বসানো হয়নি। কাপড় দুটো আমার তখন থেকে ভরাই ছিল। তো আমার সব কাপড়ে পিকো ফলস করা থাকে। তো আমি বললাম চলো এই কাপড়টা যখন বাকি আছে, দিয়ে রেখেছিলাম করতে, ওইটা আর এই কাপড়টা, এই দুটো আমার পাড় বসিয়ে নিয়ে এলো। এইমাত্র মেয়ে নিয়ে এলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কারণ আলমারিতে ঢুকে গেলে আর বেরোবে না। এই একটা লাল, এটা কিন্তু লাল কালার বটে। এটা আমার একটা ননদের বিয়ে ছিল, আমি সেই সময় নিয়েছিলাম। ওর জন্য একটা শাড়ি আনা হয়েছিল, আর আমাকে তোমার দাদাভাই শাড়িটা কিনে দিয়েছিল। তো কেমন হয়েছে জানিও। আর এইটা হলো আমার বিয়ের বেনারসিটা, এই যে এটা।
আমি একটু দেখে নিচ্ছিলাম কাজগুলো ঠিক হয়েছে, করেছে না করেনি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। বেলায় দেখো খাওয়া দাওয়া না করিয়ে কেমন সেজে গুজে বসে আছে রিল বানানোর জন্য। আর আমাকে এখনো খেতে দেয়নি, বলছিলাম যে রিল বানাবে ও আজকে আবির মেখে, ভূত হয়ে গেছে। আর আবির মাখার লুক দেখো ওর কেমন হয়েছে। আর দেখো রিক্কাবি, দেখো দেখবে পলাশ ফুলগুলোর কি অবস্থা করেছে উঠোনময়। আবার ছাদে সাজিয়ে দিয়ে এসছে খানিক। আর দেখো ও সেজেছে এরকম, কেমন লাগছে জানিও। 8 করে সুতির শাড়ি পরেছে আর লাল হলুদি শাড়ি পরেছে। আর এই যে পলাশ ফুল দিয়েছে দেখবে, কানে গলায় মালা, টিকলি কানে পড়েছে, এই যে খোপায় নিয়েছে, কানে নিয়েছে, গলায় নিয়েছে। আর এই যে টিকলি করেছে আর হাতে পড়েছে, হাতের আবিরগুলো একবার দেখা। আর দেখো কি করেছে অবস্থাটা। আর আমার শাড়িতে যদি লেগেছে না, দেখো লাগিয়ে দিয়েছে, অনেক জায়গায় লাগিয়েছে, আমি দেখতে পাচ্ছি এখান থেকেই। এই যে ওর লুক এইটা দেখতে পাচ্ছ কেমন হয়েছে, দেখে নাও একবার তোমরা। তোমাদেরকে স্টাইল করে দেখাচ্ছে, ও ফটো তুলছিল অমনি করে, তাই অমনি করে দেখাচ্ছে। তো চলো এখনো খাওয়া দাওয়া করি না, প্রায় 2 বাজলো। আর এত বম্ব রোদে আমাকে ছাদে নিয়ে গিয়েছিলো জানো ভিডিও শ্যুট করার জন্যে।